অকাপ সম্পত্তি নিয়ে আন্দোলন ছিল, শান্তিপূর্ণ আন্দোলন ছিল। তাই যে আমরা হয়তো কী দেখলাম, শাসকের পুলিশ আমাদের উপরই অত্যাচার করতেছে, ভাইজানের উপরই অত্যাচার করেছে, টানতে টানতে গাড়িতে তুলেছে ভাইজানকে। আন্দোলন আগামীকাল আরও বেশি বেশি করে হবে, পাড়া মোড়ে মোড়ে হবে, শহর এলাকায় এলাকায় হবে। আমাদের আন্দোলন রুখতে পারবে না, আমাদের করে জেলে মেরে জেলে পচিয়ে আমাদের করে রুখতে হবে না। আমাদের ভয় আর নয়, ভয় কেটে গেছে আমাদের। শাসক কোনো ভয় দেখতে কোনো লাভ নাই। কে এসে বলতেছে আন্দোলন লাগু হয়ে গেছে, আন্দোলন রুখতে পারবে না। ইনশাল্লাহ আমরা আন্দোলন আবার করে দেখাবো, আমাদের আন্দোলনকে রুখতে পারবে না। উনসুনির মোট 13 জনকে অ্যারেস্ট করেছিল, আর মোট হচ্ছে 96 জন অ্যারেস্ট হয়েছেন। সংবাদদাতা কজনকে জানানো হলো? 13 জন। আমার নাম রাইফুল শাহ, বাড়ি আন্দুল আরগড়ি ব্যাপারীপাড়া। অনেকে গিয়েছিলেন, অ্যারেস্ট হয়নি, আবার যারা অ্যারেস্ট হয়েছিল সকলেই এখানে উপস্থিত আছে এবং আরো নেতৃত্ববর্গ এসে উপস্থিত। অ্যাডভোকেট মাসুদ ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। কি হবে রে? শাহজাদা ভাইকে এখানে দেখতে পাচ্ছেন উনসুনিতে এখন যার অ্যারেস্ট হয়েছে সব পেয়েছে উনসুনি থেকে, ডাক পেটে সব ভাইরা এসেছে, সব দেখো আমাদের ভাই বোন এসেছে সব। দেখো ভাইজনের দেওয়ার কত এক্সট্রা এনেছে, ভাইজনের জন্য সব এসেছে সব। আশা করছি ভিডিওতে গড়া না দেখলে বুঝতে পারবে না। উনসুনি তো ভাইরা কেন তুমি এখানে এসেছো, কি জন্য পেটেছে তোমাকে? ডাকু পেটেছে কেন? প্রথমত বলবো আমার তরফ থেকে সবাইকে অভিনন্দন জানাই। তার বিষয়টা কি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এই জায়গায় কিনা পুলিশের অত্যাচার জুলুমে পড়ে গেল। আমরা ভাইজানকে মারধর করলো সিভিল পুলিশ, ভাইজানকে আধার কার্ড দেখতে চেয়েছিল, পুলিশটাকে বলে দেখতে চেয়েছিল, দেখালো নি। তোমাকে পুলিশে ধরে কিছু কি করেছে ওখানে ওই জায়গাটা ভিড়ের মধ্যে? কি করেছে, কেমন ধরলো তোমাকে? পুলিশে ধরে আমাকে 4-5 জন ধরে গাড়িতে তুলে দিল। আমরা ভাইজানকে বাঁচাতে যাচ্ছিল। কিছু করে না তো জেলে? না, জেলে কিছু করে নেই। পুলিশগুলো ভালো ব্যবহার করেছে আমাদের সাথে, খারাপ ব্যবহার করে না। পুলিশ দোকানে সেলুট জানাই, আর উকিল দোকানেও আমি সবাইকে সেলুট জানাই। খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম রাইফুল শাহ।